বীর শহীদ উসমান হাদির ইচ্ছে আল্লাহ তাআলা পূরণ করেছেন। তিনি শহীদি সুধা পান করেছেন। আমরা শহীদ বীর উসমান হাদির এই শহীদ মৃত্যু কোনো অবস্থাতে বৃথা যেতে দিব না। শহীদ উসমান হাদির যে দেহ বাংলাদেশে এসে পৌঁছানোর সাথে সাথে এয়ারপোর্টে পুরো ঢাকাবাসী, পুরো দেশবাসী যে যেখান থেকে পারে আমরা শরীক হব। এয়ারপোর্টে শহীদ উসমান হাদির দেহ মোবারক আমরা এয়ারপোর্টে গাড়িতে থাকবো এবং আমি বিনীতভাবে আবেদন করছি সংশ্লিষ্ট দায়িত্বশীলগণ, বাংলার ইতিহাসে একটা বিশাল আকারের জানাজা যেটা সুহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এবং একই সাথে বীর শহীদ উসমান হাদির অন্যতম এলাকা শাহবাগ পর্যন্ত যে জানাজা আসবে, এই জানাজা হবে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে। শহীদ উসমান হাদি যা যা বলেছেন তার বিরুদ্ধে কফিনের শেষ পেরেক। শহীদ উসমান হাদিকে যারা শহীদ করেছেন আমরা ওদেরকে দেখিয়ে দিতে চাই বীর শহীদ উসমান হাদির মতন লাখো উসমান হাদি বাংলার জমিনে প্রস্তুত। যারা আমরা সবাই দৃঢ়ভাবে শপথ নিচ্ছি বীর শহীদ উসমান হাদির এই কণ্ঠটা আর হয়তো আমাদের কানে বাজবে না, কিন্তু শহীদ উসমান হাদির সেম কণ্ঠ বাংলার কোটি জনগণ এখন একই সুরে তুলবে। বীর শহীদ উসমান হাদির আগামী যারা যাচ্ছে সকল দলের সকল নেতৃবৃন্দ, সকল দলের ঊর্ধ্বে উঠে, সকল মতের ঊর্ধ্বে উঠে বীর শহীদ উসমান হাদির জানাজাতে আপনারা এক মতে এক বাক্যে অংশগ্রহণ করুন, সিদ্ধান্ত নিন। ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে চলবে না, এটা হচ্ছে শেষ পেরেক, কফিনের মধ্যে শেষ পেরেক। সংশ্লিষ্ট সকল উপদেষ্টাগণ বিনীতভাবে নিবেদন করব, কোন ধরনের অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হওয়ার আগেই সসম্মানে পদত্যাগ করুন। দিন দুপুরে মাথার পিছনে কাছ থেকে গুলি করে যেই রাষ্ট্রে সেই খুনি ধরা পড়ে না, সেই খুনি ধরার দায়িত্ব আসলে আপনাদের দরকার নেই। আমরা বিনীতভাবে দৃষ্টি আকর্ষণ করব, সঠিক উপযুক্ত লক্ষ্যে সরকারের দায়িত্বে নিয়োজিত করুন। বাংলার জমিনে এখন অনেক সাহসী মানুষজন রয়েছেন যারা এই বিদেশি রক্তচক্ষুকে তোড়াই কেয়ার করেন, যারা বাংলার জনগণের নিরাপত্তা দিতে নিজের জান পর্যন্ত দিতে আগ্রহী। এবং এই জানাজার মধ্যে সকল রাজনৈতিক দল, সরকারের সকল সর্বোচ্চ মহল উপস্থিত থাকবেন। বাংলার ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে আমরা একটা সবচেয়ে বিশাল আকার জানাজা দেখতে চাই এবং এই জানাজাতে আমাদের দৃঢ় শপথ নিতে চাই। কারা কারা উসমান হাদির সেই খেলাফত নিতে আগ্রহী এই ভিডিওতে আমাদের কমেন্টে জানাবেন। আমাদেরকে যারা পছন্দ করছে না, এই দেশে শান্তি যারা পছন্দ করছে না, তাদেরকে আমরা দেখিয়ে দিতে চাই এই দেশে জান দেওয়ার জন্য লাখো যুবক প্রস্তুত।